মাঘের এই কয়দিন বান্ধা যাবে না, আছে যে মানে দোকান আমি বান্ধি, ফাল্গুনেও বান্ধা যায়, কিছু কিছু গাছ বান্ধা যায়, খেজুর গাছ। এই ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল হাই শেখ। তিনি একজন গাছি, খেজুরের গাছ কেটে রস নামান। বিশেষ পদ্ধতিতে সুনিপুণ হাতে যারা খেজুর গাছ কেটে রস সংগ্রহ করেন তারা এখানে গাছি নামে পরিচিত। আব্দুল হাই শেখ 40 বছর ধরে তার সুদক্ষ হাতে খেজুর গাছ কেটে রস সংগ্রহের কাজ করে আসছেন, আর সেই রস দিয়ে তিনি তৈরি করেন সুস্বাদু গুড় আর পাটালি। প্রিয় দর্শক, গাছি আব্দুল হাই কিভাবে গাছ কাটেন আর কিভাবে তৈরি করেন গুড় আর পাটালি, সে বিষয়টি একটু পরে আপনাদের আমরা বিস্তারিত দেখাবো। তার আগে চলুন আমরা এই এলাকাটি এবং খেজুর গুড় আর পাটালি বিষয়ে কিছু জেনে আসি। এই এলাকাটির নাম খাজুরা। যশোর শহর থেকে 18 কিলোমিটার উত্তরে বাঘারপাড়া উপজেলায় সারি সারি খেজুর গাছ পরিবেষ্টিত এলাকা এটি। শীতের সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকা খেজুর গাছগুলোকে এখানে রহস্যময় ডিটেকটিভের মতো মনে হয়। শীতের রাতে প্রকৃতি যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে, খেজুর গাছগুলো তখন গলায় বেঁধে রাখা ঠিলা বা হাড়িগুলো বুক নিংড়ানো রসে ফোঁটায় ফোঁটায় ভরাতে থাকে। পুরো শীতকাল জুড়ে হাড়ি লাগানো খেজুর গাছগুলোর কাটে নির্ঘুম রাত। খেজুর গাছের শরীর কেটে কবে থেকে রস সংগ্রহ শুরু করেছিল এদেশের মানুষ তার সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে আজ থেকে প্রায় 700 বছর আগে এ অঞ্চলে পরিভ্রমণে আসা পর্যটক ইবনে বতুতার ভ্রমণ অভিজ্ঞতায় খেজুর রস, গুড় ও পাটালির কথা জানা যায়। তিনি খেজুর গাছের শরীর কেটে রস নামানো এবং তা দিয়ে গুড় ও পাটালি তৈরির দৃশ্য দেখে অভিভূত হয়েছিলেন এবং বাঙালির বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করেছিলেন। এ থেকেই বোঝা যায় যে খেজুর রসের কাহিনী কতটা প্রাচীন। এই খেজুর রস নিয়ে অনেক লোককথা আর গান রচিত হয়েছে বাংলার বিভিন্ন অঞ্চলে। ঠিলে ধুয়ে দে বউ গাছ কাহাটি যাব, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাহাটি যাব, খাজুর গাছে তুমুর বেরোইছে তোরে আইনে দেব, খাজুর গাছে তুমুর বেরোইছে তোরে আইনে দেব, ওরে সন্ধে নস ঝাড়ে আইনে যাও নান্দে খাবো, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাহাটি যাব, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাহাটি যাব। আমরা তারপর নেমে আসে রাত, সেই সাথে বাড়তে থাকে শীতের তীব্রতা। যে রাতে কুয়াশা আর শীতের তীব্রতা যত বাড়ে, সে রাতে রসও তত বেশি ঝরে। এ যেন শীতের সাথে রসের এক গভীর মিতালি। সারা রাত ঘুমিয়ে ভোরের আলো ফোটার আগেই গাছিরা রসের হাড়ি নামাতে আসেন। আব্দুল হাই শেখও এসেছেন। একের পর এক হাড়ি নামাতে থাকেন তিনি। তাকে সাহায্য করে তার 2 পুত্র।
ভর্তি থাকে একের পর এক হাঁড়ি, তারপর 10-12টা হাঁড়ি ভরিয়ে ঝাঁকে ঝুলিয়ে পিতা পুত্র বাড়ি ফেরেন। এর বিনিময়ে গাছের মালিকদেরও কিন্তু 2-3 হাঁড়ি রস পাঠাতে হয় প্রতিদিন। শুনশান পরিচ্ছন্ন উঠানের কোণার দিকে রস জ্বালানোর চুলা। বাড়ির মেয়ে লোকেরা আগে থেকেই রস জ্বালানোর প্রস্তুতি নিয়ে অপেক্ষা করে। রস আসার পর পরিষ্কার কাপড়ে ছেঁকে শুরু হয় রস জ্বালানোর কাজ। প্রায় 3 ঘন্টা রস জ্বালিয়ে গুড় বা পাটালিতে পরিণত করার অবস্থায় আনতে হয়। দর্শক, রস জ্বলতে থাকুক, এই ফাঁকে চলুন আমরা কথা বলি গাছি আব্দুল হাই শেখের সাথে। এই এলাকায় এই যে খেজুরের রসের যে থেকে গুড় তৈরি করা হয় বা রস নামানো হয়, এটা কতদিন আগে থেকে এটা চলে আসছে আপনাদের এখানে? আমি এই 40-45 বছর ব্যবসা ছাড়া ওইরকম 20-25 বছর কাটিয়েছে। এক গ্রামে হয়তো আছে যে 20-50টা গাছই ছিল, ঘরে ঘরে সবাই কাটতো। এখন দেখা যাচ্ছে যে একটা গ্রামে আছে যে 4টে গাছই আছে, কি 2টো গাছই আছে, কোনো গ্রামে আর মোটেই নাই। এরপরে আমার তো বয়স হয়ে গেছে, হয়তো আমারও বাদ দিতে হবে। যখন বাদ দেবো তখন আমাদের এলাকায় এই এলাকার ভিতরে আর কোনো গাছই থাকবে না, পুরনো গাছের ভিতরেই আমি আছি। তোমার যে ছেলেপেলে এরা তো গাছেই উঠতে চায় না, কাজে এর থেকে আছে যে সহজ কাজ আছে, ওইগুলি করবো। খুব কঠিন শীতিতে উঠতে হয়, ভোরবেলায় উঠে গাছের তলায় যেতে হয়, এ সম্ভব না। এরকম আর কি বিভিন্ন অজুর আপত্তি করে। সাধারণ এমনি বিক্রি হচ্ছে আপনার হচ্ছে যে বাজারে 120, 40, 150, কিন্তু আমি হচ্ছে একেবারে হচ্ছে যে শুরুতে শেষ পর্যন্তই হচ্ছে যে আমি এক কায়দায় বিক্রি করে যাই, তাও আমি চাহিদা মেটাতে পারি না। 10 কেজি হচ্ছে আমি গুড় বানাবো, পাটালি বানাবো, ওই 10 কেজি পাটালির ভিতরে আছে যে আমি 2 কেজি চিনি দিই। 2 কেজি চিনি দিয়ে এই কারণে যে হচ্ছে যে ওই পাটালিটা টাইট হয় এবং হচ্ছে যে ওই রসটা, আমি রস পাটালি বানাই, ওই রসটা ঝরে পড়বে না, এই কারণে। প্রিয় দর্শক, মনে আছে তো আপনাদের বলেছিলাম খেজুর রস আর পাটালি গুড়ের ঐতিহ্য যে এখন বিলুপ্তির পথে? সেই কারণের কথা আমরা এখন জানব কলেজ শিক্ষক আব্দুল ওয়াদুদের কাছ থেকে। খেজুর গাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে, এখন কাটার লোকও নেই, প্লাস গাছও নেই। আর যা কিছু গাছ আছে ওই কয়েকজন গাছই কাটতেছে, কাটে এখন মোটামুটি লাভজনক দেখা যাচ্ছে। এই জন্যে যে নেই বলে এমন পরিবার ছিল যে সকালবেলায় অনেকেই রস পাড়িয়ে এনে রস খেয়ে জীবন যাপন করেছে। যে সমস্ত যে পতিত জমি আছে, এই সমস্ত জমিতে যদি খেজুর গাছ রোপণ করা হয় তাহলে আসলে এখনো এটা ফিরে আসবে সেই পুরনো দিনের। সত্যি খুব বেদনার কথা। হাজার হাজার খেজুর গাছ এরকম অসংখ্য ইটভাটার জ্বালানির খোরাক হয়েছে। সুস্থ পরিকল্পনা, ব্যবস্থাপনা আর সচেতনতার অভাবে এই ঐতিহ্য এখন আসলেই বিলুপ্তির পথে। এ বিষয়ে এখনই কোনো উদ্যোগ না নিলে খেজুর রস, গুড় আর পাটালি খুব শীঘ্রই যে শুধুই ইতিহাসে পরিণত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রস ধীরে ধীরে লালচে আকার ধারণ করেছে। প্রায় 3 ঘন্টার মতো সময় জ্বালিয়ে রস এখন এই পর্যায়ে। এটি এখন আবার ছেঁকে রাখা হচ্ছে পাতিলে। পাতিলে কিছুটা শীতল ও ঘন হলে গুড়ের জন্য রাখা হবে অন্য মাটির হাঁড়িতে, আর পাটালির বিছিয়ে দেয়া নির্দিষ্ট ফ্রেমে পরিষ্কার কাপড়ের উপরে। তারপর তৈরি হবে আমাদের কাঙ্ক্ষিত সেই সুমিষ্ট গুড় আর পাটালি। গাছি আব্দুল হাই শেখ আর তার ভাই রেজাউল শেখের গুড় বাজারে নিতে হয় না। শীতের শুরু থেকেই দেশ বিদেশের খরিদ্দারগণ তাদের কাছে অগ্রিম বুকিং দিয়ে রাখেন। তাদেরকে সরবরাহ করেই শেষ করতে পারেন না তারা। আব্দুল হাই শেখের দাবি, তার গুড় আর পাটালি এই এলাকার মধ্যে সবচাইতে খাঁটি, আর বাজারের
অধিকাংশ গুড়ের মধ্যেই ভেজাল মেশানো বলে তার ধারণা। প্রিয় দর্শক, এটি হলো খাজুরা বাজার। খেজুর গুড় আর পাটালির সবচেয়ে বড় হাট এটি। এখানে গাছিরা গুড় নিয়ে বাজারে এসেছেন। এখানকার সবার দাবি তাদের গুড়ে কোনো ভেজাল নেই। দামের মধ্যেও বেশ তারতম্য এখানে। সাধারণ ভোক্তারা গাছিদের কথায় বিশ্বাস করে কিনে নিয়ে যাচ্ছেন গুড় আর পাটালি। খাঁটি অখাঁটির বিষয়টি অন্তর্যামী ভালো জানেন। আমরা চাই হাজারো বছর নির্ভেজালভাবে টিকে থাক খেজুর রস, গুড় আর পাটালির এই ঐতিহ্য। আবারও কোনো বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতার মতো বাঙালির বুদ্ধিমত্তা আর অভিনবত্বের প্রশংসা করুক অম্লান। যুগে যুগে আব্দুল হাই শিখেরা রস জ্বালিয়ে গুড় আর পাটালির মৌ মৌ ঘ্রাণে মাতিয়ে তুলুক বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম। আবারও ভেসে আসুক সেই প্রাণকারা সুমধুর সুর। ঠিলে ধুয়ে দে বউ গাছ কাহাটি যাব, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাহাটি যাব। খাজুর গাছে চুমুর বেরোইছে তোরে আইনে দেব, খাজুর গাছে চুমুর বেরোইছে তোরে আইনে দেব। ওরে সন্ধে নাশ ঝাড়ে আইনে যাও নাইন দেখাবো, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাহাটি যাব, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাহাটি যাব। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।